This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে এবার সিপিএম কংগ্রেসকে মমতার ছাতার তলায় ডাক তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকারের। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে একসঙ্গে লড়াইয়ের ডাক। কংগ্রেস এবং বাম কর্মীদের তৃণমূল কর্মী হিসাবে ধারণ করব মন্তব্য কান্দির তৃণমূল বিধায়কের। আর একবার জানাই আপনাদের, মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে এবার সিপিএম কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার আহ্বান জানালেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে একসঙ্গে লড়াইয়ের ডাক। কংগ্রেস এবং বামেদের কর্মীদের তৃণমূল কর্মী হিসাবে ধারণ করব, এই মন্তব্য কান্দির তৃণমূল বিধায়কের। মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে সিপিএম কংগ্রেসকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার আহ্বান জানালেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে এবার একসঙ্গে সকলকে এক ছাতায় নিতে আসার ডাক দিলেন। কংগ্রেস এবং বাম কর্মীদের তৃণমূল কর্মী হিসাবে ধারণ করব, মন্তব্য কান্দির তৃণমূল বিধায়কের। বিজেপিকে হারাতে সিপিএম কংগ্রেসকে ডাক তৃণমূলে আসার। বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসুন। সিপিএম কংগ্রেসকে মমতার ছাতার তলায় ডাকলেন তৃণমূলের জেলা সভাপতি। সিপিএম কংগ্রেস যখন এই বাংলায় 3% 4% ভোট পাবে, তাহলে সেই ভোটটা নষ্ট করার অর্থ হচ্ছে ভোট কাটুয়া দলে পরিণত হবে, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে আগমনের পথ প্রশস্ত করে দেওয়া। ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম কংগ্রেস অন্যান্য ছোটোখাটো যারা আছে সেই সব মানুষ যারা ভারতবর্ষকে বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দলে আছেন, সেই দল ছেড়ে এখানে আসুন। নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মান করব। মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে এবার সিপিএম কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার ডাক তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের। বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে সকলকে একসঙ্গে লড়াইয়ের ডাক। কংগ্রেস এবং বাম কর্মীদের তৃণমূল কর্মী হিসাবে ধারণ করব, এ কথা কান্দির তৃণমূল বিধায়কের গলায়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে একসঙ্গে লড়াইয়ের ডাক। বিজেপিকে হারাতে মমতা ছাতার তলায় আসুন, এ কথা বললেন কে? কান্দির তৃণমূল বিধায়ক। শুনুন তার বক্তব্য আরও একবার। সিপিএম কংগ্রেস যখন এই বাংলায় 3% 4% ভোট পাবে, তাহলে সেই ভোটটা নষ্ট করার অর্থ হচ্ছে ভোট কাটুয়া দলে পরিণত হবে, অর্থাৎ সাম্প্রদায়িক শক্তিকে আগমনের পথ প্রশস্ত করে দেওয়া। ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম কংগ্রেস অন্যান্য ছোটোখাটো যারা আছে সেই সব মানুষ যারা ভারতবর্ষকে বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দলে আছেন, সেই দল ছেড়ে এখানে আসুন। নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মান করব। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। সুজনবাবু, আপনাকে শোনালাম তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের বক্তব্য। তার বক্তব্যে দুটো খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এক, ছোট দলগুলো যেমন সিপিএম কংগ্রেস তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসুক, পাশাপাশি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে হারাতে তারা আসুক। কি বলবেন? অল বোগাস। মুখ্যমন্ত্রী কি প্রকাশ্যে ঘোষণা করবেন যে পশ্চিমবাংলায় বিজেপির লেশ মাত্র ছিল না, নামগন্ধ ছিল না, সেই বিজেপিকে ঘাড়ে করে বয়ে এই বাংলাতে এনে সর্বনাশের রাজনীতির ব্যবস্থা উনি করেছেন, উনি অপরাধ করেছেন, এটা কি ঘোষণা করবেন? এসব ঘোষণা যদি না করেন, আসলে বিজেপির দায়িত্ব তৃণমূলের। তৃণমূল আছে বলে বিজেপি আছে, তৃণমূল না থাকলে বিজেপি ছিল না। ফলে তৃণমূলের অপরাধে বিজেপিকে তাড়ালাম, তৃণমূল থেকে গেল, তৃণমূলকে তাড়ালাম, বিজেপি থেকে গেল। নামটা যাই হোক না কেন, কাজটা একই হলো, তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল। মুখ্যমন্ত্রী আগে পারলে ঘোষণা করুন যে পশ্চিমবাংলায় যেখানে বিজেপির নামগন্ধ ছিল না, সেখানে আমি ঘাড়ে করে বিজেপিকে নিয়ে এসে
স্থাপন করেছি, অপরাধ আমার, স্বীকার বেশ। করতে বলুন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের বক্তব্য শোনালাম। মুর্শিদাবাদে বিজেপিকে হারাতে সিপিএম কংগ্রেসকে এক ছাতার নিচে আসার ডাক দিলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে একসঙ্গে লড়াইয়ের ডাক কংগ্রেস এবং বাম কর্মীদের তৃণমূল কর্মী হিসাবে ধারণ করবেও মন্তব্য কান্দির তৃণমূল বিধায়কের।